রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে আসলে শিক্ষার্থীরা একটা ফেস্টিভ মুডে আনন্দঘন এবং আন্তরিকতার সাথে দীর্ঘ লাইন, প্রচন্ড রোদ এর মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তাদের মুখে কিন্তু আমরা আসলে বিরক্তির ছাপটুকু দেখতে পাইনি। তো সব মিলিয়ে শিক্ষার্থীদের তরফ থেকে যে উপস্থিতি, আমি আগে যেটি বলেছিলাম যে 80% ভোট কাস্ট হয়ে যেতে পারে, এটি যেমন লক্ষ্য করেছি ঠিক সেভাবে প্রশাসনের কিছু ঘাটতি ছিল, যার কারণে এই যে অমোচন যোগ্য যে কালি, এটা আপনারা দেখেছেন সকাল থেকে আমরা বলে আসছি। এরপরে আমরা যেটি বলছি যে আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 100 গজের বাইরেও চিরকুট দিতে দেওয়া হয়নি, অথচ অন্য যারা প্যানেল রয়েছে বা স্বতন্ত্র যারা রয়েছে এদিকে ছাত্র দল বা আধিপত্য বিরোধী যে প্যানেল রয়েছে বা স্বতন্ত্র যারা রয়েছে, তারা লাইনের ভেতরে ঢুকে গিয়ে কিন্তু চিরকুট বিলি করছেন, ভোট চাচ্ছেন। এরপরে যে শুরুর দিকে একদম শুরুর 1 ঘন্টা 1.5 ঘন্টায় কিন্তু আমাদের ভোটারদেরকে চিরকুট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি, যার কারণে কিন্তু এই যে 43টি ভোট দেওয়ার নাম এবং ব্যালট নাম্বার মনে রাখা, এই জায়গায় শিক্ষার্থীদের কষ্ট হয়েছে ভোটদানের ক্ষেত্রে। এছাড়াও ছাত্রদল তারা অব্যাহতভাবে গুজব চালিয়ে যাচ্ছে। একবার বলছে যে এখানে অস্ত্র বিতরণ হচ্ছে, একবার তারা তাদের বহিরাগত সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসের ভিতরে ঢুকে কিন্তু গুজব রটানোর কাজগুলো করছে। সে নিজেই বহিরাগত, সে বসে থেকে বলছে যে শিবির বহিরাগত ঢোকাচ্ছে। তো এই জায়গাগুলো সাইবার টিম বা আহ, মহানগর পুলিশ এরা যদি বিষয়গুলো আরো সফটলি হ্যান্ডেল করতো, নির্বাচনের পরিবেশটা আরো আনন্দঘন হতো এবং আরো বেশি পার্টিসিপেটরি হতো। ফল প্রকাশ কোনোভাবেই যেন প্রশ্নবিদ্ধ না হয়, এবং সেটা স্বতন্ত্র প্রার্থী হোক আমরা হই, কেউ যেন কোনো প্রশ্ন তোলার সুযোগ না পায় সে ব্যাপারে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে, নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। এখন যেহেতু ভোট শেষ, এখন ফল প্রকাশ পর্যন্ত যত কার্যক্রম হবে সব কিছুই যেন সুন্দরভাবে হয়, কেউ যেন প্রশ্ন তোলার সুযোগ না পায় এবং আমরাও যেন কোনো অভিযোগ করতে না পারি।